আচ্ছা, কি বলেছে দেখো, a gas is initially at a pressure 100 kilopascal and its volume is 2 meter cube. Its pressure is kept constant and the volume is changed from 2 to 2.5. Its volume is now kept constant and the pressure is increased from 100 kilopascal to 200 kilopascal. The gas is brought back to initial state. The gas is brought back to initial state, the pressure varying linearly with its volume. Okay. A, whether the heat is supplied or extracted from the gas in the complete cycle, how much heat was supplied or extracted. এই প্রবলেমগুলোর বেস্ট তরিকা হচ্ছে ডায়াগ্রাম ড্র করে, ডায়াগ্রাম ড্র করে। এই প্রবলেমগুলোর বেস্ট তরিকা হচ্ছে ডায়াগ্রাম ড্র করে ক্যালকুলেট করা। ওয়াও 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 ওয়াও। দেখো, এইটা প্রেসার, না এটা প্রেসার, এটা ভলিউম। এবার বলেছে দেখো, এ গ্যাস ইজ ইনিশিয়ালি অ্যাট প্রেসার 100 kilopascal and its volume is 2. A. Its pressure is kept constant and the volume changes to 2.5 meter cube. Correct? Its volume is now kept constant. The pressure is increased from 100 to 200. A. A. Kilopascal. Correct? The gas is brought back to initial state. The pressure varying linearly with volume. A. Correct? এইবার এ বলেছে whether the heat is supplied or extracted from the gas in the complete cycle. এই কেউ বলতে পারবে ভ্যালু কত হবে? আচ্ছা দেখো, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ডেল্টা ইউ তো জিরো, তারপরে ইকুয়াল টু ওয়ার্ক ডান। বলতো এইটা যে প্রসেসটা আমি করেছি, এর এরিয়াটা কি হবে? ওয়ার্ক ডান হবে। এর এরিয়াটা ওয়ার্ক ডান হবে। দেখো কি বললাম, এর এরিয়াটা ওয়ার্ক ডান হবে। আচ্ছা, এর এরিয়াটা যদি ওয়ার্ক ডান হয়, তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে সেটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। আর ভ্যালু কত হবে? ভলিউম ভ্যালু কত হবে? 2.5 মাইনাস 2, এই যে এইটুকু ডিস্টেন্স, ইন্টু হাফ, ইন্টু হাইট। দেখো তো ঠিক করেছি কিনা। স্যার হাইট 100 হবে না? কেন বলতো? ইয়েস, স্যার 100 থেকে হ্যাঁ 200 ঠিক গেছে। ঠিক ঠিক। ঠিক, এইবার এইটা করলে কত আসছে বলতো? মাইনাস 0.5 ইন্টু হাফ ইন্টু 100 ইন্টু 10⁻³ কত আনসার? 16।
ঠিক আছে। আচ্ছা দেখো তো, একটা কাটলো 5 মাইনাস 25 ইন্টু 10⁻³ আসছে এত জুল। বলো তো হিট এক্সট্রাক্টেড না হিট সাপ্লাইড? বলো তো হিট এক্সট্রাক্টেড না হিট সাপ্লাইড? আরে ভাই মাইনাস এসছে, তার মানে কি? extracted. এক্সট্রাক্টেড। তার মানে হাউ মাচ হিট ইজ এক্সট্রাক্টেড। আচ্ছা, এই ফার্স্ট কোয়েশ্চেনের আনসার তুমি আরামসে বলে দিতে পারতে, কেন বলো তো? যেহেতু ডেল্টা কিউ, এই যে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডব্লিউ, তাই তো? কিন্তু ডেল্টা ইউ তো জিরো। কি বলো, ডেল্টা ইউ তো জিরো, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, ডেল্টা ইউ তো জিরো। এইবার ডেল্টা ইউ যদি জিরো হয়, তাহলে ওয়ার্ক ডানের ম্যাগনিটিউড, মানে ওয়ার্ক ডান যেটা হবে সেটাই হিট। এবার ওয়ার্ক ডান তুমি দেখেই বুঝতে পারছো অ্যান্টি ক্লকওয়াইজ মানে ওয়ার্ক ডান নেগেটিভ। ওয়ার্ক ডান নেগেটিভ 17। দেখো 17, 17 কি বলেছে দেখো, কনসিডার দ্য সাইক্লিক প্রসেস এ বি সি এ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট। এই টেম্পারেচার আর ভি দেওয়া আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ভাই লোক, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেখো, আচ্ছা, শোড ইন দ্য ফিগার পারফর্ম এ স্যাম্পল অফ 2 মোল আইডিয়াল গ্যাস, মানে এদের ভ্যালু বলে দিয়েছে 2 মোল of an ideal gas. A total of 1200 joule of heat is withdrawn from the sample. No, work done হচ্ছে নেগেটিভ। The হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, সাইক্লিক প্রসেস যেহেতু তাহলে ওয়ার্ক ডান নেগেটিভ হবে, এবং সেটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখেও বুঝতে পারছো। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দেখেও বুঝতে পারছো। আচ্ছা, এইবার দেখো, এইখানে আমার যেটা বলার সেটা হচ্ছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ডিউরিং দ্য পার্ট বিসি। ও না 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 না, এটা দেখে বলতে পারবো না ভাই। পিভি ডায়াগ্রামের যে অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেখান থেকে আমি বলতে পারি ওয়ার্ক ডান নেগেটিভ, কিন্তু এখানে কি পিভি ডায়াগ্রাম দেওয়া আছে না টিভি ডায়াগ্রাম দেওয়া আছে? টিভি তো টিভিতে কি মানে এই সাইক্লিক অ্যাসাইক্লিক মানে ওটা বলতে পারবো? না, বলতে পারবো না তো। উই ক্যান নট সে লাইক দ্যাট, উই ক্যান নট সে লাইক দ্যাট। আচ্ছা, এবার এক একটা করে বলো। আহ, দেখো, আমরা জানি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। এবার পুরো প্রসেসে বলেছে a total of 1200 heat is withdrawn from the sample of মানে minus 1200 equal to delta u তো জিরো, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, প্লাস ওয়ার্ক ডান এবি, ওয়ার্ক ডান বিসি, ওয়ার্ক ডান সিএ। দেখো, দেখো এই অবধি আমাদের কোনো ডাউট আছে কিনা? আচ্ছা, একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই সিএ প্রসেসে ভলিউম কি কনস্ট্যান্ট আছে? বলো, Yes, sir. তার মানে সেখানে ওয়ার্ক ডান জিরো। আমাকে ডব্লিউবিসি বার করতে দিয়েছে, দেখো ডব্লিউবিসি, এই দেখো ডব্লিউবিসি কোথায় গেল? বি থেকে সি পার্টে ওয়ার্ক ডান বার করতে দিয়েছে, তারপরে এখানে যদি আমি ওয়ার্ক ডান ইন প্রসেস এবি বার করি, তাহলে আমি এই ইকুয়েশন থেকে ওয়ার্ক ডান বাই বিসি, ওয়ার্ক ডান ইন বিসি প্রসেস পেয়ে যাব, ঠিক তাই না? এইবার লক্ষ্য করো, স্যার এবিতে তো প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে আমি যদি পিভি ইকুয়াল টু এবিতে প্রেশারটা কি করে কনস্ট্যান্ট বলছো? এবিতে প্রেশারটা কনস্ট্যান্ট কারণ টিআর ভি এর গ্রাফটা তো লিনিয়ার হয়ে যাচ্ছে। রাইট, ভেরি গুড, ও একদম ঠিক বলেছে। দেখো, এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, তার মানে দেখো পিভি ইকুয়াল টু এন আর টি। এবার এই ইকুয়েশনটা
এই সেন্টার দিয়ে গেছে, তার মানে এর যে কার্ভ হবে সেইটা মানে ওয়াই এদিকে যদি হয় এদিকে যদি হয় এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই ফর্মে থাকে না স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তার মানে আমি এখানে লিখতে পারি টি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ভি। এবার আমি পিভি ইকুয়াল টু এন আর টি এর জায়গায়, এই যে টি এর জায়গায় এখান থেকে সি ইন্টু ভি লিখছি, সি ইন্টু ভি, ভি ভি কেটে যাচ্ছে, এন আর সি কনস্ট্যান্ট, তার মানে পি কনস্ট্যান্ট। তার মানে এইটা আইসোবারিক প্রসেস। দেখো এইটা আইসোবারিক প্রসেস। এবার আইসোবারিক প্রসেসের ওয়ার্ক ডানটা কি হয় জানো? ওয়ার্ক ডানটা হয় পি ইন্টু ডেল্টা ভি। আবার দেখো পিটা তো কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু এন আর টি, আইসো আইসোবারিক প্রসেস। তার মানে পি ডেল্টা ভি ইকুয়াল টু এন আর ডেল্টা টি। তার মানে এইখানে আমি লিখবো এন আর ডেল্টা টি, এইখানে আমি লিখবো এন আর ডেল্টা টি। এইবার কোন প্রসেসে? এবি প্রসেসে। দেখো এবি প্রসেসে, এবি প্রসেসে টেম্পারেচার 300 থেকে 500, কারেক্ট? তার মানে চেঞ্জ কত? চেঞ্জ কত? এর এর জায়গায় লেখো 2, আর এর জায়গায় লেখো 8.3, আর টি এর জায়গায় লেখো 500 বাই দ্য 200। দেখো ভাই লোক, দেখো 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 দেখো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এইটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে যা বেরোবে সেইটা হবে আমার আনসার। তার মানে এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলতো? 200 ইন্টু 2, 400, মানে 8.3, 8.3 ইন্টু 400, এটা আসছে ধরো 3320, এটা জুল। আবার আমাকে ওয়ার্ক ডান বাই ডিসি বার করতে বলেছে, তারপরে বলতো ওয়ার্ক ডান বাই এবি কত হবে? সেটা হচ্ছে মাইনাস 1200 মাইনাস 3320, কি তাই না? তার মানে আবার আসছে মাইনাস 4520। ওয়ার্ক ডান ইন প্রসেস এবি ইজ দিস। তোমাদের মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। এটা কত প্রবলেম করছিল? 17। ভাই এক্স্যাক্টলি মিলে গেছে, এক্স্যাক্টলি। দেখো ভালো করে, দেখো ভালো করে। হ্যালো, এক্সাম শেষ হয়ে গেছে, তাও অনেকে তোমাদের মধ্যে ক্লাস করছো না। দেখো 18 প্রবলেমটা তোমরা কি লক্ষ্য করেছো? এইখানে ইউ আর ভি দুটো ডিফারেন্ট, মানে ইউ ইন্টারনাল এনার্জি আর ভি ভলিউম, এরকম গ্রাফ কিন্তু আগে আমরা দেখিনি, তাই তো? এইবার আমাকে কি বলেছে শোনো, এই জন্যই এই সি ভার্মা এত সুন্দর বই। দেখো বলেছে ফিগার E10 shows the variation in the internal energy with volume. 2 mole gas, N equal to 2. আচ্ছা, in a cyclic process A, B, C, D, the temperature of the gas at B and C, আচ্ছা এইখানে 500 কে, এইখানে 300 কে। Calculate the heat absorbed by the gas during the process. পুরো প্রসেসে heat absorbed by the gas, আচ্ছা
স্যার একটা কথা বলবো বলো। স্যার। এ এডি আর বিসি এই দুটো প্রসেসে তো ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে এই দুটোতে আমার ওয়ার্ক ডানটা জিরো হচ্ছে। কোনটা কোনটা? ইয়েস 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 ইয়েস, রাইট রাইট রাইট। আর এ বি আর সিডি প্রসেসটা তো আইসোথার্মাল, কারণ ডেল্টা ইউটা জিরো হচ্ছে, আর আইসোথার্মাল প্রসেসের জন্য জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দুর্দান্ত এনআরটি পিভি ইকুয়াল টু এনআরটি রয়েছে, ওখান থেকে দুটো পয়েন্টের জন্য প্রেশারটাকে আমি বার করে ফেলতে পারবো দুর্দান্ত দুটো প্রসেসের জন্য। দুর্দান্ত। এবার দেখো, ও আমাদের সোহম যেটা বললো আমি সেইটার সাথে করে যাচ্ছি। 1 2 3 4। দেখো, এক হচ্ছে আইসোকোরিক প্রসেস, 1 আর 3, তারপরে ওয়ার্ক ডান 0, ওয়ার্ক ডান 0। 2 নাম্বার প্রসেসটা এ থেকে বি ইন্টারনাল এনার্জি সেম আছে, তারপরে টেম্পারেচার চেঞ্জ হয়নি। আরে ডেল্টা ডেল্টা ইউ ডেল্টা ইউ ইকুয়াল টু F/2 এন আর ডেল্টা টি। এইটাই তো ফান্ডা। এই ফান্ডা থেকে ডেল্টা টি, যদি এই ডেল্টা ইউ যদি 0 হয় তাহলে ডেল্টা টিও 0। তারপরে 2 আর 4 আইসোথার্মাল প্রসেস, 2 আর 4। এইটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আর এইটাও আইসোথার্মাল প্রসেস, ঠিক? আচ্ছা, এবার যেটা বলতে চাইছি সেটা শোনো। আমি যদি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান করি, তার মানে পুরো সাইক্লিক প্রসেসের জন্য এইটা 0। তারপরে ওয়ার্ক ডান ইন পাথ 1 প্লাস ওয়ার্ক ডান ইন ওয়ার্ক ডান ইন পাথ 2 and 4 থাকবে। কেন বলতো? বলতো, বাকিগুলো তো ওয়ার্ক ডানটা 0। কেন? 1 আর 3 তে তো আমি এক্ষুনি বললাম 0, কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না। এই দুটো যদি আইসোথার্মাল প্রসেস হয়, তারপরে দেখো এন আর এলএন, ও এন আর, এবার 2 2 মানে এই প্রসেসটা, এইখানে আমার বলে দিচ্ছে 500 কে, তারপরে এইখানেও আবার 500 কে, তার মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রয়েছে। তারপরে আমি বলতে পারি এন আর টি এলএন ভি ফাইনাল 2 ভি ডট বাই ভি ডট। আরে ভাই, আমি এটা আইসোথার্মাল প্রসেসের কি বললাম, আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা লিখছি, প্লাস এটা হচ্ছে T1 ধরো, এন আর T2 W4 মানে এই প্রসেসটা যেখানে 300, তারপরে এইটা 500, এইটা 300 এলএন। এইখানে ফাইনাল হচ্ছে ভি ডট, লেখো ভি ডট বাই 2 ভি ডট। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা? এইটা এটা কাটছে, এইটা এটা কাটছে। তারপরে দেখো 2 ইন্টু 8.3 ইন্টু 500 ln2 প্লাস 300 ln হাফ। দেখো দেখো মাথার ওপর দিয়ে যাচ্ছে নাকি? দেখো 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 মাথার ওপর দিয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছো? এবার তোমরা আমাকে বলো ln2। স্যার একটা সিম্পল লগের ফর্মুলা লাগালে এটা ছোট হয়ে যাবে, 500 ln2 মাইনাস 300 ln2, কারণ 2 to the power -1 রয়েছে এই এলএনটার মধ্যে, হ্যাঁ সেকেন্ড মধ্যে। হ্যাঁ আহ, তারপর তো ক্যালকুলেটর লাগবে এটার জন্য। স্যার আপনি একবার 1 সেকেন্ড একটু উপরে করতে পারবেন? করছি করছি ভাই, আমি একবার একটু ক্যালকুলেশনটা করে নিই। দাঁড়াও, স্যার 2301.24 আসছে। ওকে 2 3, 01.24। আচ্ছা 230 230, 1.24। ওকে এত জুল। এই এটা প্লাস আসছে না মাইনাস আসছে? প্লাসই আসবে, এটা প্লাস আসছে, প্লাস আসছে। আচ্ছা,
দাঁড়াও আমি ওপরে করছি, দেখো Okay, sir. দাঁড়াও। ক্যালকুলেট দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ডিউরিং দ্য প্রসেস। এটা তো পজিটিভ এসছে, তারপরে ও 23, হ্যাঁ ঠিক আছে, 2300, কিন্তু হিট অ্যাবজর্ব বাই দ্য প্রসেস কেন বললো? ক্যালকুলেট দ্য হিট অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ডিউরিং দ্য প্রসেস। আগের প্রবলেমটা কি ছিল? স্যার আমরা ডেল্টা কিউ বার করলাম, তার মানে তো যতটা হিট চেঞ্জ হলো মানে অবজর্ব হলো সেটাই বার করলাম না? হ্যাঁ ঠিকই ঠিকই, অ্যাকচুয়ালি এটা প্রসেসটা প্লাস, তার মানে কি বাইরে থেকে হিটটা গেছে বলেই তো ও অ্যাবজর্ব করেছে, তার মানে প্লাস কিউ এসছে, মানে দেখো প্লাস কিউ এসছে মানে বাইরে থেকে হিটটা ভেতরে ঢুকেছে, বুঝতে পেরেছো? আর এখানে উইথড্রন ছিল মানে মাইনাস, আর এখানে এখানে সাপ্লাইড আর এক্সট্রা ঠিকই তো আছে, হিট অ্যাবজর্ব প্লাসই এসছে, একদম পারফেক্ট ডিয়ার, একদম পারফেক্ট। আচ্ছা ওকে, কি বলেছে দেখো, বলেছে find the change in internal energy of 2 kg of water as it is heated from 0 to 4 degree. The specific heat capacity of water is this and its density at 0 and 4 degree is this respectively. Atmospheric pressure is আচ্ছা, কি করে করা যায়? দেখো বলেছে find the change in internal energy of 2 kg. Find the change in internal energy of 2 kg water as it is heated from 0 degree to 4 degree. The specific heat capacity of water is this, and its density at 0 degree and 4 degree are 999.9 kg meter cube and 1000 kg meter cube respectively. Atmospheric pressure 10 to the power 5 Pascal. আচ্ছা দেখো, থার্মোডাইনামিক্স ল যে শুধু গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল তা নয়, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর লিকুইড অলসো। কি বললাম? ইট ইজ অ্যাপ্লিকেবল ফর লিকুইড অলসো। আচ্ছা, এবার আমি বেসিক্যালি এই প্রবলেমগুলোতে থার্মোডাইনামিক্স ল তো লাগাতেই হবে, কিন্তু জেনারেলি এই প্রবলেমগুলোতে যে থার্মোডাইনামিক্স লটা লাগে সেটা আমাদের একটু মানে অদ্ভুত মনে হয়। অদ্ভুত কেন মনে হয়? তার কারণ থার্মোডাইনামিক্স ল আমরা জানি বেশিরভাগই তোমার লাগে হচ্ছে গ্যাসে, কিন্তু এখানেও কিন্তু ইকুয়ালি তোমার থার্মোডাইনামিক্স লটা অ্যাপ্লিকেবল ইকুয়ালি। আচ্ছা দেখো, একটু ক্যালকুলেশন, স্যার হ্যাঁ বলো। 999.9 আর 1000 এটাকে আমি যদি দুটো ডেন্সিটি গুলোকে মাইনাস করে দিই তাহলে আমার চেঞ্জ ইন ডেন্সিটি চলে আসে, সেটাকে আমি যদি মাস দিয়ে গুণ করে দিই আমার চেঞ্জ ইন ভলিউমটা চলে আসবে, ওকে ক্যালকুলেশনটা অনেকটা কমে যাবে তাহলে। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, দেখো আমরা ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান এটা জানি, তাই তো? এবার দেখো আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এইটা বার করতে বলেছে, তার মানে ডেল্টা ইউটাকে আমি এক রাখছি। ওকে, এবার আচ্ছা, হিটেড ফ্রম 0 to 4, দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু এম স্যার এস 0 to ডেল্টা 4 ডিগ্রিতে তো অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার হবে না, মানে যেটা হওয়ার কথা তার উল্টোটা হবে তো। না, এইটা আমাদের অতটা, আরেকবার বলো।
অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার হচ্ছে ওই সময়টা। আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা দেখো, ঠিক আছে, আমরা দেখছি ডেল্টা কিউ ইকুয়াল টু এ বেস ডেল্টা টি। তাহলে আমি ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনালি হিটেড, তারপরে এম ইন্টু এস হচ্ছে কি বলতো, 4200। আর ডেল্টা টি কত বলো, ডেল্টা টি কত, 4। এই যে চেঞ্জ ইন টেম্পারেচার, তাহলে এখান থেকে আমি একটা ভ্যালু পাবো। ওহো, তো ঠিকই তো আছে। ওকে, 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 সরি, সরি। হিট ক্যাপাসিটি অফ ওয়াটার, দেখো স্যার মাসও দিয়ে রেখেছে স্যার। 2 × 4200, এটা পার কেজি আছে, 2 দিয়ে গুণ করলে আবার জুল পার কেলভিন হচ্ছে, ইন্টু ডেল্টা টি করলে 4, এইটা আবার ডেল্টা কিউ হচ্ছে, তাই না? এবার দেখো, আমার ডেল্টা ইউ বেসিক্যালি ডেল্টা কিউ মাইনাস ওয়ার্ক ডান। এবার এইটা যদি হয়, তারপরে 8 × 4200 মাইনাস ওয়ার্ক ডান। এবার আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। এই এইবার আমাকে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। তোমরা কেউ আমাকে বলতে পারবে আমি ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেটটা করব? আমাকে এবার ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। বলতে পারবে ওয়ার্ক ডান আমি কিভাবে ক্যালকুলেটটা করব? স্যার দেখো, প্রেশারটা তো দেওয়া রয়েছে আর রাইট, ডেনসিটিটা দেওয়া রয়েছে আর আমার মাসও দেওয়া রয়েছে, তো আমি দুটো পোর্শনের ভলিউমটা বার করে ফেলতে পারবো। দেখো, আর ঠিকই বলেছো, অ্যাজিউমিং ইট ইজ আইসোব্যারিক, কারেক্ট। ইকুয়াল টু দেখো, পি ডেল্টা ভি। আমার ওয়ার্ক ডান হবে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা একটা হিউজ প্রেশার, মানে ওটাকে চেঞ্জ করা ইজ ডিফিকাল্ট, আর কারণ ওই প্রেশারেই আবার পুরো হিটটা করা হয়েছে। তারপরে থ্রু আউট দা সিনারিও আমি ধরে নিতে পারি প্রেশারটা কনস্ট্যান্ট আছে। তারপরে প্রেশারটা যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। কি ঠিক লিখছি? এইবার দেখো, রো মানে হচ্ছে মাস বাই ভলিউম, তার মানে ভলিউম মানে হচ্ছে আহ ভলিউম মানে হচ্ছে এম বাই রো। দেখো, হ্যালো, দেখো এম বাই রো। তাহলে মাস দিয়েছে 2 কেজি, তাহলে ভলিউম, আচ্ছা ভলিউম ফাইনাল কি হবে বলো তো? ভলিউম ফাইনাল, হ্যালো, আচ্ছা, ডেনসিটি জিরোতে হচ্ছে, এই যে ডেনসিটি অ্যাট 0 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি, বলো তো 0 ডিগ্রিতে কত? এইটা। আর 4 ডিগ্রিতে এইটা। তাহলে এবার বলতো 2 বাই ফাইনাল কত? 4 ডিগ্রি না? বলো 4 ডিগ্রি। হ্যালো, বলো, বলো, বলো। এই তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটা কত লিখবো? 2 বাই ফাইনাল, তো ফাইনাল ভলিউম, ফাইনাল ভলিউম কত, ফাইনাল ডেন্সিটি কত? 1000। 1000 মাইনাস 2/999.9, কি এরকম আছে না? এই তোমরা কি বুঝতে পারছো? দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ডেন্সিটিটা ম্যাক্সিমাম কখন হয়? 4 ডিগ্রিতেই তো হয়, তাই না? ওয়াটারই তো বলেছে। এই ওয়াটারই তো বলেছে হ্যাঁ স্যার। ডেন্সিটি কিন্তু ঠিকই। দেখো, দেখো, ওয়াটারের ডেন্সিটিটা 4 ডিগ্রিতেই ম্যাক্সিমাম হয়, তাই না? হ্যাঁ স্যার। ঠিকই বলেছে, তো ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক,
এবার বলো তো, তার মানে আবার ডেল্টা কিউ যদি আমি, আচ্ছা প্রেশার কত বলে দিয়েছে, 10⁵ পাস্কাল। তারপরে দেখো তো আমি এটা লিখতে পারি 10⁵ ইন্টু 2 1/1000 মাইনাস 1 বাই, দেখো তো ওয়ার্ক ডান, দেখো তো ওয়ার্ক ডান, কি বোঝা গেছে? দেখো তো বোঝা গেছে কিনা, দেখো তো বোঝা গেছে কিনা। আচ্ছা এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? আচ্ছা এইটা ক্যালকুলেট করলে কিন্তু মাইনাস আসার কথা। স্যার মাইনাসই আসে, কত আসছে মাইনাস? সেটা করি। কত আসছে? 10⁵ ইন্টু 2। ওকে, এটা আসছে -0.02, তাই না? এবার বলো তো ডেল্টা কিউ ইকুয়াল টু, দেখো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা বাদিকে চলে এলো, ওয়ার্ক ডানের ভ্যালু বেরিয়েছে এইটা। তারপরে বলতো এইটা হবে 4200 ইন্টু 8, মানে 33600 মাইনাস অফ -0.2, তারপরে জিরো না, এটা 0.02 বেরিয়েছে না? কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। কত হ্যাঁ আসছে? ওই তো 33600 প্লাস অফ 0.02। দেখো আনসার কি আছে? আনসার কি আছে? আচ্ছা আনসারের একটু ভুল আছে এটা। আমি তোমাদের বলেছিলাম যে এইচসি বারবার, হ্যালো হ্যালো হ্যালো, আমি তোমাদের বলেছিলাম এইচসি বারবার একটা কোয়েশ্চেন বা দুটো কোয়েশ্চেনের আনসার ভুল আছে, তার মধ্যে এইটা, এটা আনসার ভুল আছে, ভালো শিওরলি ভুল আছে। এটা প্লাস হবে, এটা প্লাস হবে। কেন বলো তো, বলো তো কেন আমি এই কথা বলতে বলতে পারলাম? এর আনসারটা ভুল আছে রিয়া। আমি নেটে সব জায়গায় চেক করেছি, তোমরা চেক করে দেখো, সব জায়গায় সবাই যে, সব জায়গায় এটা প্লাস আছে, সব জায়গায়। এই তো চেঞ্জ ইন্টারনাল এনার্জিটা তো পজিটিভই হবে, মানে সেটা তো পজিটিভই আসছে যদি প্লাস প্লাস করি বা মাইনাসই করি। দেখো দেখো আমি কিছু একটা এনার্জি দিয়েছি, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ইন্টারনাল এনার্জিটা বাড়বে না কমবে? না 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 না, ওইটা বলা যাবে না, পজিটিভই আসছে। না না মানে এটা প্লাস হবে ডিয়ার, এটা প্লাস হবে অ্যাবসলিউটলি, এটা এটা প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে না। স্যার যেটা বলছিলাম তখন অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটারের কারণে তো যত 4 ডিগ্রি অব্দি টেম্পারেচার বাড়লে তো ভলিউম ক্রমশ কমবে, ঠিক। তার মানে ওয়ার্ক ডাউনটা তো নেগেটিভ হতেই হবে। তো এবারে ফার্স্ট ল হ্যাঁ অফ হ্যাঁ 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 এক্স্যাক্টলি, ওটাই তো ওটাই তো। যদি হ্যাঁ ওয়ার্কডান নেগেটিভ হয় তারপরে দেখো, ওয়ার্কডান যদি নেগেটিভ হয় তারপরে ডেল্টা কিউ মানে ডেল্টা ইউ মানে নেগেটিভ, মানে হ্যাঁ ঠিকই ঠিকই, বলো 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 কি বলছো? তারপর স্যার ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ, সেখান থেকে ডেল্টা ইউ ইকুয়াল টু ডেল্টা কিউ মাইনাস ডাব্লিউ। এবার ওয়ার্ক ডানটা অলরেডি নেগেটিভ আছে, তো ঠিক মাইনাসে মাইনাসে ঠিক ঠিক, ওটাই ওটাই প্লাস ওটাই, হতে এটা হবে। একদম একদম। দেখো সব জায়গায় প্লাস আছে, সব জায়গায়, সব জায়গায়, মানে যত জায়গায় এদের সলিউশন করেছে বা যত ইয়ে করেছে সব অনেক জায়গায় এটা নিয়ে লেখাও আছে যে 19 নম্বর প্রবলেমের আনসারটা মিস হয়ে যাচ্ছে, একদম পারফেক্ট। আচ্ছা চলো, 20 নম্বর প্রবলেমটাই আজকের লাস্ট প্রবলেম। তোমরা বাড়িতে 20 আর এই 20 বলছি 21 আর 22 ট্রাই করো, দুর্দান্ত প্রবলেম। তাই একই টাইপের প্রবলেম। কি বলেছে দেখো, 20 নম্বর প্রবলেম। আচ্ছা নেক্সট দিন কিন্তু আমরা স্পেসিফিক হিটের প্রবলেম করব, স্পেসিফিক হিট পরের চ্যাপ্টারটা। কেটিজি একটু পরে করব, কেটিজির প্রবলেম গুলো ইজি আছে, কয়েকটা প্রবলেম বাদে সবই ইজি আছে। আচ্ছা 20টা কি বলেছে দেখো,
একই টাইপের প্রবলেম। ক্যালকুলেট দ্য ইনক্রিজ ইন ডেন্সিটিটা বাড়ে, ডেন্সিটিটা কমবে, এটা ঠিকই তো আছে। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি লাস্ট প্রবলেম, 20 নম্বর প্রবলেম। 20 নম্বর প্রবলেম কি করা যায় বলো? স্যার টোটাল কিউটা বার করে নিতে পারবো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার টাইমস 100 ইন্টু মাস যেটা গিভেন, আর তার সাথে আমাকে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন অফ ওয়াটারটাকেও অ্যাড করতে হবে। ওখান থেকে হিটটা পেয়ে গেলাম, আর ডেনসিটি অফ স্টিম দেওয়া রয়েছে। ওয়াটার থেকে স্টিমের ভলিউম এক্সপ্যানশনটা যেহেতু মানে ওয়াটারের যেটা ভলিউম সেটাকে নেগলিজিবল ধরতে পারি, তো সেই হিসেবে এটা দিয়ে ওয়ার্ক ডান জিরো। যেটা না না, ওয়ার্ক ডান জিরো না, হবে না। ওয়ার্ক ডান জিরো হবে না, ওয়ার্ক ডান জিরো হবে না। এখানে ওয়ার্ক ডান জিরো হবে না। চেঞ্জটা বার করে ফেলতে পারবো, আর তার সাথে আমি আহ, ওটার সাথে পি ডেল্টা ভি করে ওয়ার্ক ডানটা বার করে ফেলতে পারবো। ভেরি গুড। দেখো সৌরভ যেটা বলেছে আমি এক্স্যাক্টলি সেটাই করছি। প্রবলেমে increase in internal energy of a 10 gram water when it is heated from this to this and converted to steam at 100 kilopascal. Okay, আচ্ছা এবার দেখো সেটা হচ্ছে ডেল্টা কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা টি, যতটা টেম্পারেচার চেঞ্জ হয়েছে, প্লাস এম ইন্টু এল। কারেক্ট? এইবার এইটা ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। দেখো এইটা ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান। আবার ওয়ার্ক ডান যখন হয়েছে তখন কনস্ট্যান্ট প্রেসারে হয়েছে, পি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। আরে ভাই ফাইনাল মানে স্টিম, আর ইনিশিয়াল মানে ওয়াটার। ঠিক? এবার বাবা, আচ্ছা এইটা না ইন্টু 10⁶ হবে। আচ্ছা ডেনসিটি অফ স্টিম দিয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তো দেখো আমি যদি এখানে ডাইরেক্টলি করি, সেটা হচ্ছে 10 গ্রাম বলেছে, কেজিতে করে নিচ্ছি। এটা বলেছে 100 ইন্টু 10⁻³ ভি ফাইনাল। আচ্ছা মাস বাই ডেনসিটি। মাস হচ্ছে, দেখো মাস হচ্ছে, আমি একবারে করছি আগেরটার মতো, মাস হচ্ছে 10/1000। এবার 1 বাই ডেনসিটি অফ স্টিম কত, 0.6 কেজি পার মিটার। আচ্ছা ডিভাইডেড বাই 1/1000। এই দেখো তো আমি এইটা ঠিক করেছি কিনা, ওয়ার্ক ডান। হ্যালো, দেখো তো এইটা আমি ঠিক করেছি কিনা, করেছি, এটা ওয়ার্ক ডান। ডেল্টা কিউটা আমি যদি বার করি, তাহলে এইটার জন্য বার করব, দুটোর জন্যই এম, 10/1000 এস 4200 এস ডেল্টা টি হচ্ছে 100। আরে 0 ডিগ্রি টু, মানে হিটেড ফ্রম 0 to 100 ডিগ্রি অ্যান্ড কনভার্টেড টু স্টিম, মানে এটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, প্লাস এম বলে দিয়েছি, এল আমাকে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন 2.25।
ইন্টু 10⁶। এই টোটালটা আমি যেটা পে করলাম, এইটা বেসিক্যালি এই টোটালটা। দেখো এইটা, দেখো বুঝতে পারছো আমি কি বললাম? এইটা আর এইটা সেম। দেখো এই দুটো সেম, কারণ এটাই আমি ক্যালকুলেট করেছি। এবার তুমি এইটা জানো, এইটা তুমি ওয়ার্ক ডান জানো, তোমাকে ডেল্টা ইউ বার করতে হবে। দেখো তোমাকে ডেল্টা ইউ বার করতে হবে, ঠিক? তো আমি একটা একটা কাটছি, এইটা এইটা কাটছি। দেখো এইটা কত, এইটা কত আসছে বলো তো? এরকম আসছে? দেখো তো এইটা এইরকম আসছে কিনা। আর এইখানে এইটা, এইটা 26700। মানে এইটা কত আসছে বলো তো? 2.4200 ইন্টু, ঠিকই তো আছে। আচ্ছা, এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, তারপরে এইটার সাথে মাইনাস 1.6 ইন্টু 10⁻³ ঠিকই আছে। দেখো আমার এখান থেকে আনসার বেরোচ্ছে, দেখো এখান থেকে আমার আনসার বেরোচ্ছে ও ডেল্টা 25100। ডেল্টা ইউ বেরোচ্ছে 2.51 ইন্টু 10⁻⁴ এত জুল বেরোচ্ছে। দেখো, আরে ভাই, আমি ওয়ার্ক ডানটা জানি, আমি ওয়ার্ক ডানটা জানি, আমি ডেল্টা কিউটা জানি, আমি এখান থেকে ডেল্টা ইউ পেয়ে যাবো না?